নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের প্রিয় চ্যানেল। আজকে আলোচনা করব যে যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছেন ২০২৬ আপনার ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে একটু সিদ্ধান্ত নেওয়া এদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে এই জাতক জাতিকারা খুব মিশুকে টাইপের হয়। প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক এদের থাকে এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে এরা সাধারণত সবসময় এদের মানে শেখার একটা আগ্রহ থাকে, যে বয়সই হোক না কেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ২০২৬ মোটামুটি একটা জায়গায় যাবে। খুব যে ভালো যাবে খুব খারাপ যাবে তা না, মিডিয়াম জায়গায় ইঙ্গিত রয়েছে। প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখ কান নাক গলার বা বিশেষ করে কোনো গলার ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি মিথুন লগ্ন যে কোনো একটা কানেকশন পেতে পারেন এবং আপনি সর্বদাই আপনার এই রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি এখানে যে কানেকশন পাবে সেটা কিন্তু মে মাসের পরবর্তী টাইমে চেঞ্জ আসবে। আমি ডেটটা এই মুহূর্তে আপনাকে ফাইনাল বলছি না, কিন্তু জেনে রাখবেন যে আপনার যে চেঞ্জ হতে হতে অর্থাৎ ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফল পাবেন না, সেটা কিছুদিন পর অর্থাৎ ওই মে মাস থেকে মোটামুটি আপনি দেখবেন যে ফলটা পাচ্ছেন। কিছু অর্থপ্রাপ্তির যোগ থাকবে সেই সময়। আর মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবেন বা আপনার যিনি লাইফ পার্টনার তার শরীর স্বাস্থ্য কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে, কেয়ারফুলি চলবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের বিগত যে সম্পর্কের জায়গাটায় তিক্ততা তৈরি হয়েছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেই জায়গাটার পরিবর্তন হবে এই বছরেই। অর্থাৎ যাদের এটা নিয়ে কোনো আইনি জায়গা তৈরি হয়ে গেছে, ডিভোর্সের জায়গা তৈরি হচ্ছে, দেখবেন সেই জায়গাটা রিকভারি হবে। অর্থাৎ আবার সম্পর্ক আগের মতো জায়গা তৈরি হবে। আবার কিছু কিছু জায়গার কিছু কিছু জাতক জাতিকাদের আবার বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, অর্থাৎ ডিভোর্সটাও হয়ে যেতে পারে, বা আইনি যে জায়গাগুলো রয়েছে সেটার কিন্তু রিকভারির জায়গা রয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন। বা যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনি জটিলতা যায়নি, তাদের সম্পর্কটা দেখবেন আগের মতো সুসম্পর্কের জায়গা তৈরি হচ্ছে। এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের অর্থাৎ মায়ের শরীরের দিকে একটু নজর দেবেন। মায়ের শরীর এবং বাবার শরীর বছরের দেখবেন প্রথমের দিকে, অর্থাৎ মায়ের শরীরটা বিশেষ করে দেখাচ্ছে বছরের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে একটু সমস্যা বা কঠিন কোনো সমস্যা আসতে পারে। তার জন্য ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং বাবার শরীরের দিকে সেক্ষেত্রে বিশেষ করে হার্টের কোনো প্রবলেম বা কোনো জয়েন্টে পেন বা কোনো নার্ভের কোনো সমস্যা, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং সেক্ষেত্রেও কিন্তু বলবো ডাক্তারি পরামর্শ নেবেন। এর মধ্যে অর্থাৎ আপনার বাবার কিছু ক্ষেত্রে কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু তার সঠিক বিচার করতে হবে এবং তারপরে তার প্রতিকার প্রতিবিধান আছে। মিথুন রাশি লগ্নের জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন ২০২৬ সালে কিন্তু আপনার চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। কেন বললাম? আপনার ভাগ্যস্থান রাহু অর্থাৎ রাশি লগ্নের সাপেক্ষে মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে ভাগ্যস্থানে রাহু অবস্থান করবে দশমভাবে, কিন্তু নেটাল চার্টের কর্মপতিকে কানেক্ট করবে এবং এটা আপনার ক্ষেত্রে কিছু শুভ জায়গা দিচ্ছে। অর্থাৎ আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন ২০২৬ চলবে ঠিকই। কারোর ক্ষেত্রে মিথুন রাশি খুব ভালো জায়গা তৈরি হবে, কারোর ক্ষেত্রে একটু ডাউনফল করবে। এটা আপনার সারা বছরের আপ ডাউন হয়ে চলবে। তার সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ২০২৬ মিথুন রাশি। আর যারা চাকরি করছেন অলরেডি তাদের জন্য বলবো চাকরির ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে। যথেষ্ট আপনার পরিশ্রম মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সেক্ষেত্রে পরিশ্রমের জায়গা অনেক গুণ বেড়ে যাবে। এবং এর সঙ্গে কখনো কখনো দেখবেন যে চাকরির যে জায়গা, আমি আবার বলছি,
পরিশ্রম বৃদ্ধি পাবে, স্যালারি ইনক্রিমেন্টও হবে। কখন হবে? না আপনার ঠিক ওই মে মাসের পর থেকে দেখবেন হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি এবং কিছু সুযোগ সুবিধা বেড়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন মিথুন রাশি মিথুন লগ্ন, আপনি দেখবেন একাধিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার একটা প্ল্যানিং তৈরি হবে এবং এই 2026 সালের দেখবেন প্রথম কোয়ার্টার অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারের পর থেকেই, অর্থাৎ ওই এপ্রিল মাসের এন্ড থেকেই আপনি দেখবেন এই সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন এবং বিভিন্ন প্রোডাক্ট অর্থাৎ দেখুন ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন, কোনো প্রোডাক্টের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে সেটার উপর বিজনেস করছেন। বিগত দিনে যেটা ছিল সেটাকেও সেই জায়গায় রেখেছেন, আরও বেটার জায়গায় যাচ্ছে। অর্থাৎ আল্টিমেটলি আপনার ব্যবসার জায়গাটা শুভ ফল পাবেন। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দিচ্ছে, যারা পড়াশোনা করছে, স্টাডি করছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে। এদের ক্ষেত্রে একটু অন্যমনস্ক হয়ে যাওয়া, পড়াশোনায় মনোযোগ না থাকা, একটু মানসিক চঞ্চলতা, শারীরিক চঞ্চলতা দুটো আলাদা কিন্তু। সে যে দেখবেন যে সবসময় সে চঞ্চল, সে এক জায়গায় বসে থাকতে পারে না, এগুলো শারীরিক চঞ্চলতার মধ্যে খুব দুরন্ত। এটা না, এর মানসিক চঞ্চলতা রয়েছে। অর্থাৎ সে হয়তো আপনার সামনে স্থিরভাবে বসে রয়েছে কিন্তু মনটা পড়ে রয়েছে বাইরে। এটা মানসিক চঞ্চলতার কানেকশন। এবং এই জাতকের ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নে এই মানসিক চঞ্চলতার কারণে এরা পড়াশোনা করলেও মনে রাখতে পারবে না এবং রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে তাদেরকে কিন্তু সঠিক স্টেপ নিয়ে এগিয়ে যেতে হবে। না হলে ওই রেজাল্ট আউটের পরে খারাপ হলো, তারপরে দুশ্চিন্তা করলাম খারাপ কেন হলো, এটা নিয়ে ভাবে লাভ নেই। প্রথম থেকেই অর্থাৎ শুরুর থেকে তার সমাধান করতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা বিশেষ করে বলবো যে দাম্পত্য জীবনে রয়েছেন, অর্থাৎ বিবাহ যাদের হয়ে গেছে, অর্থাৎ এই ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু প্রথম অর্থাৎ মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস, এই সময়টা কিন্তু কঠিন সময়। আপনার হঠাৎ করে মাথা গরম হয়ে দুজনের মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। এই সময়টা আপনার জন্য শুভকর নয় এবং পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস, সেই সময় আপনার জন্য শুভ সময়। দাম্পত্য সুখ শান্তির উপভোগ করবেন এবং এর সঙ্গে সঙ্গে ওই সময়কাল আপনার বিদেশ ভ্রমণ বা বাইরে কোনো জায়গায় ভ্রমণ বা দেবত্ব স্থানে ভ্রমণের উদ্দেশ্যে কিছু অর্থ খরচ হবে, এটা বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী বছর অর্থাৎ এই এপ্রিল মাস এবং মে মাসে কোনো সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে, বা আপনি আপনার বাড়ি ঘরের কিছু পরিবর্তন করতে পারেন, নতুন সম্পত্তি কিনতে পারেন। এটার শুভ যোগ মিথুন রাশি মিথুন লগ্নেও যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কানেক্টেড হচ্ছে এই 2026 সাল। এবং শত্রুতার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শত্রুর একটা প্রভাব থাকবে। যারা দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনার যারা ছোট রয়েছে পরিবারের, তারা আপনাকে সমস্যা ফেলতে, ভাই বোন, এখান থেকে আপনি কোনো সমস্যার জায়গা কিন্তু রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশি মিথুন লগ্নের পাড়া প্রতিবেশীর দ্বারাও কিন্তু শত্রুতা কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবং আপনার বাড়িতে দেখবেন যে মাঝে মধ্যে আত্মার একটা প্রভাব, বা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা যদি কোনো রকমের সমস্যা থাকে, বিগত দিনের থেকে সমস্যা বা আপনার বাস্তুর কোনো সমস্যার ওই নির্দিষ্ট কর্নার যদি থেকে যায়, তাহলে দেখবেন যে আপনার বাড়িতে প্রত্যেকটা মেম্বার অসুস্থ হয়ে পড়ছে। এবং একটু কোনো জাতক জাতিকা অর্থাৎ ওই বাড়ির কোনো মেম্বার দেখবেন একটু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটির মধ্যে চলে যাচ্ছে। তাহলে সেইগুলোর সঠিক প্রতিবিধান করিয়ে নেবেন। এটা 2026-এই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে বলবো যে এই সকল এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা বিশেষ কানেকশন রয়েছে 2026 সালের ঠিক শেষের দিকে, অর্থাৎ
আগামী এপ্রিল মাস পর্যন্ত, এপ্রিল অর্থাৎ 2026-এর এপ্রিল পর্যন্ত বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে। সেক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যেটা করবেন, প্রত্যেক দিন আপনি এই বছরের জন্য বা পরবর্তী বছরগুলোও করতে পারেন, সেটা হচ্ছে গণেশজির সেবা করবেন। আপনি বাড়িতে যদি না থাকে তাহলে একটা গণেশজির মূর্তি কিনে নিয়ে আসবেন এবং সেটাকে যথাসম্মত জায়গায় আপনি রেখে আপনাকে এই প্রত্যেক বুধবার করে লাড্ডু ভোগ দেবেন। আর সঙ্গে বেলপাতা, ফুল এবং দূর্বা অবশ্যই দেবেন। দিলে আপনার দেখবেন অনেক কিছু সমস্যা সেখান থেকে নিষ্পত্তি হচ্ছে। আবার বলছি, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই বছরটা মোটামুটি যাবে, কিন্তু খুব খারাপ যাবে না। আর আপনার জন্মছকে যদি কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন থাকে তাহলে অবশ্যই এই বছরের জন্য তার আগের থেকে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, যাতে শুভ ফলটা কোনোভাবে ব্রেক ডাউন না হয় আপনার জীবনে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেক জাতক জাতিকার দেখবেন মাঙ্গলিক দোষ থাকে, কাল সর্প যোগ থাকে, কারোর ক্ষেত্রে সাপির দোষ থাকে। এই দোষগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অমঙ্গল নিয়ে আসে, যেটা তার জীবনে অনেক হওয়া জিনিসকে আটকে দেয়। তার সেইগুলোর জন্য সঠিক তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার সেটা বলে থাকি। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন। আগামী বছর অর্থাৎ এই 2026 আপনার জীবনে নতুন নতুন সুযোগ এনে দিক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।